আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? স্বাগতম জানাচ্ছি সকলকে পিনাকল ট্রেনিং ইনস্টিটিউটের নতুন একটি ভিডিওতে। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আজকে আমরা আলোচনা করব ইলাস্ট্রেটরের টাইপ টুল নিয়ে। টাইপ টুলের A to Z সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন। শুরুতে আপনাদের জানিয়ে দিতে চাই, যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের ফেসবুক পেজে লাইক দেননি, খুব দ্রুত লাইক দেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলেন, কেননা আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব আমাদের আরও নিত্য নতুন ভিডিও দিতে আগ্রহী করবে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের জানিয়ে দিতে চাই, আমাদের এরকম আরও ভিডিওগুলো বন্ধুদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা আমাদের ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে আপনার বন্ধুরাও এ সম্পর্কে অবগত হয়। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে টাইপ টুল। টাইপ টুলের এখানে আমাদের বেশ কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি। 1 নাম্বার হচ্ছে টাইপ টুল, 2 নাম্বার এরিয়া টাইপ টুল, 3 নাম্বার টাইপ অন এ পাথ টুল, 4 নাম্বার ভার্টিক্যাল টাইপ টুল, 6 নাম্বার ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, 7 নাম্বার ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল, তারপর রয়েছে টাচ টাইপ টুল। আমরা প্রত্যেকটা টুল সম্পর্কেই আলোচনা করতে চাই। শুরুতেই আমরা দেখাতে চাই আমাদের আর্ট বোর্ডে, ইলাস্ট্রেটরে আর্ট বোর্ডে যে আর্ট বোর্ডটা রয়েছে সেখানে যদি আমরা টাইপ টুলে ক্লিক করে জাস্ট মাউসের লেফট সাইড থেকে একটা ক্লিক করি, তাহলে আমাদের এখানে কি একটা লেখা হচ্ছে। এখানে আমাদের যে লেখাটা, এটা হচ্ছে টাইপ টুল দিয়ে আমরা লিখলাম। এখানে আমরা চাইলে এই লেখাকে এডিট করতে পারবো, আমাদের যা মনে চাবে আমরা তাই লিখতে পারবো। তবে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এটা হচ্ছে টাইপ টুল, নর্মাল লেখা। তারপরের যে অপশন সেটা হচ্ছে এরিয়া টাইপ টুল। আমরা যদি এখানে সিলেক্ট করি, তার আগে বলি যে টাইপ টুলে যে লেখা, এটা কিন্তু আমরা যত লিখব তত ডান দিকে যাবে, বেড়ে যাবে। কিন্তু আমরা যদি এই লেখাটাকে টাইপে যাই, উপরে দেখেন নিচে এখানে আছে কনভার্ট টু এরিয়া টাইপ। আমরা এই লেখাটাকে চাইলে এরিয়া টাইপে কনভার্ট করতে পারবো। এরিয়া টাইপ জিনিসটা কি? এরিয়া টাইপটা হচ্ছে একটা এরিয়ার ভিতরে টাইপ থাকবে। যদি আমরা টাইপ টুলে ক্লিক করে মাউস থেকে ক্লিক করে একটা এরিয়া নেই, এখানে আমরা একটা এরিয়া নিলাম যে এই এরিয়ার ভিতরেই আমাদের লেখাটা থাকবে। আমরা এরিয়াটা যদি ছেড়ে দেই, তাহলে দেখেন আমাদের এখানে লেখাটা এই এরিয়ার ভিতরেই। এখন যদি আমরা এখানে আরও লিখি, আমাদের লেখা কিন্তু এরিয়ার বাহিরে যাচ্ছে না। আমরা যদি লেখা ছোট করি বা বড় করি, আমরা যতই লেখা লিখব, দেখেন আমাদের এখানে 72 সাইজ 36 সাইজ আমরা দিয়েছি, কিন্তু আমাদের লেখা এরিয়ার বাহিরে যাচ্ছে না। আমরা যতই লিখব এরিয়ার ভিতরেই থাকবে। কিন্তু উপরে যেটা আমরা লিখলাম, যে আমরা যদি উপরে যাই, টাইপে যাই, দেখেন কনভার্ট টু এরিয়া টাইপ, এটাকে কনভার্ট টু এরিয়া টাইপ আমি কনভার্ট করতে পারবো। আর নিচেটা যেটা এরিয়া টাইপ আছে, এটাকে যদি আমরা টাইপে যাই কনভার্ট টু পয়েন্ট টাইপ, অর্থাৎ আমরা যেটা বুঝতে পারলাম এখানে 2 স্টাইলের লেখা রয়েছে। একটা হচ্ছে পয়েন্ট টাইপ আর একটা হচ্ছে এরিয়া টাইপ। পয়েন্ট টাইপ কোনটা? পয়েন্ট টাইপ হচ্ছে যে লেখায় আমরা যত লেখা লিখব তা লেখা হতেই থাকবে এবং তার নির্দিষ্ট কোনো এরিয়া নাই। আমরা যত লিখব সে ডান দিকে যেতেই থাকবে, তার জায়গা সে নিতেই থাকবে। কিন্তু আমরা নিচে দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা এরিয়া দেয়া আছে। আমরা যতই লিখব এই এরিয়ার বাহিরে আমাদের লেখা যাবে না। আমরা চাইলে এগুলোকে কনভার্ট করতে পারবো, চেঞ্জ করতে পারবো, আদল বদল করতে পারবো। কিন্তু কিভাবে? আমরা এই টাইপ টুলটা সিলেক্ট করলাম, দেন চলে গেলাম টাইপে, তারপর দিলাম কনভার্ট টু এরিয়া টাইপ। এখন আমাদের এখানে একটা এরিয়া, যতটুকু লেখা আছে এই এরিয়ার বাহিরে আমরা চাইলে লিখতে পারবো না। আমরা যদি এখন লিখি, দেখেন আমাদের লেখা যাচ্ছে না। আমরা যদি এটাকে টাইপ টুলে কনভার্ট করতে চাই, আমরা নিচেরটাকে সিলেক্ট করব, চলে যাব টাইপে, দেন আমরা লিখব কনভার্ট টু পয়েন্ট টাইপ। আমরা যদি দিয়ে দেই, তাহলে আমাদের লেখাটা এখানে লেখা যাচ্ছে। আমরা যদি এখানে লিখি, আমরা যত লিখব, দেখেন আমরা কে লিখতেছি, আমাদের লেখাটা কি নির্দিষ্ট জায়গা নিয়ে তার লেখাটা হয়ে যাচ্ছে। এটাই ছিল কনভার্ট টু এরিয়া টাইপের আজকের বিষয়। আমরা তারপরে যেটা পাচ্ছি এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুলটা কি? এটা হচ্ছে নির্দিষ্ট একটি এরিয়ার ভিতরে টাইপ হবে। আমরা যদি একটা এরিয়া নেই, যে একটা এরিয়া, এই এরিয়ার ভিতরে কিসে টাইপ হবে। আমরা যদি টাইপের টুল দেই, এরিয়া টাইপ টুল, দেখেন আমরা যদি এখানে সিলেক্ট করে দিই, দেখেন এরিয়া।
আমরা যে এরিয়াটা নিয়েছিলাম সেই এরিয়ার ভিতরে কি সে টাইপ হয়েছে। এটা হচ্ছে আমাদের কি এরিয়া টাইপ, এটা পাথ নিলাম, ঠিক আছে। পেন টুলের মাধ্যমে আমরা এটা ক্রিয়েট করছি। এখন আমরা চাচ্ছি যে এখানে লেখা হোক, কিন্তু কিভাবে লিখব? আমরা এই লেখার জন্য আমরা চলে যাব কোথায়? আমরা চলে যাব টাইপ অন এ পাথ টুল, দেন এই পাথের উপরে আমরা মাউসটা রাখবো। দেখেন আমাদের লেখা হয়ে গেছে, আমরা যেই স্টাইলে দিয়েছি সেই স্টাইলে হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন যে না আমি রাউন্ড স্টাইলে করব, তাহলে ইলিপস টুল দিয়ে আমরা একটা রাউন্ড শেপ নিব, দেন এটাকে আমরা স্ট্রোকে রেখে দিই আমাদের বোঝার সুবিধার্থে। এবার আমরা চলে যাই কোথায়? টাইপ অন এ পাথ টুল। এবার আমরা পাথের উপরে মাউসটা রাখি, দেখেন আমাদের পাথের উপরে লেখা হয়ে গেছে, চারিদিকে দেখা যায়। এভাবেই আমরা কি সুন্দর করে আমাদের লেখাকে আরও সৌন্দর্যমণ্ডিত করতে পারবো। এটা হতে পারে যে কোনো, হতে পারে স্টার টুল। স্টার টুলে আমরাও কি এটা লিখতে পারবো। দেখেন স্টারের চৌদিকে আমাদের কি লেখাটা হয়ে গেছে। এবার যদি আমরা যে না স্টারের ঘনত্ব আরও বেশি থাকবে সেটাও করতে পারি। আমরা স্টারটাকে তারার বৃদ্ধি করতে পারি। এবার চাই আমরা এটা কি স্ট্রোকে নেই, টাইপ অন এ পাথ টুল, আমরা সিলেক্ট করি। দেখেন প্রত্যেকটা লাইনে কি তার শেপের আলোকে সে লেখাটা লিখে দিয়েছে। এভাবে আমরা কি টাইপ অন এ পাথ টুলের কাজ করতে পারবো। তারপরে যে অপশনটা রয়েছে ভার্টিক্যাল টাইপ টুল। হোয়াট ইজ দিস? ভার্টিক্যাল টাইপ টুলের কাজটা কি? ভার্টিক্যাল টাইপ টুলের কাজ হচ্ছে নিচে নিচে লেখা। দেখেন এখানে একটা অ্যারো চিহ্ন দিয়ে আমাদের বুঝিয়ে দিয়েছে। আমরা যদি ভার্টিক্যাল টাইপ টুল লিখে দেখেন লরেম ইপসাম যে লেখাটা এটা নিচের দিকে এসেছে। আমরা যদি এটা বড় করি আপনাদের বোঝানোর সুবিধার্থে, এখানে যদি আমরা আমাদের লেখাটা লিখি, আমরা কি লিখবো? আমরা আমাদের প্রতিষ্ঠানের নাম পিনাকল ট্রেনিং ইনস্টিটিউট। দেখেন আমাদের লেখাটা নিচের দিকে চলে আসছে। এই লেখাটা কি নিচের দিকে যদি আমরা লিখতে চাই তাহলে কি করব? আমরা ভার্টিক্যাল টাইপ টুল ইউজ করব। আমরা চাইলে এটাকে কি একটু ঘুরিয়ে রোটেট করতে পারি, সমান করতে পারি। এবার দেখেন ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, এটা কি করবে? এটা হচ্ছে আমাদের এরিয়ার ভিতরে ভার্টিক্যাল হবে। কিভাবে? আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এবার আমরা কোথায় চলে গেলাম? ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলে। এবার আমরা এখানে কি সিলেক্ট করে দিলাম। দেখেন আমরা যে এরিয়া নিয়েছি সেই এরিয়ার ভিতর লেখা হয়েছে, কিন্তু এটা ভার্টিক্যাল হয়েছে, অর্থাৎ নিচে নিচে হয়েছে। ঠিক আছে, এভাবে আমরা কি এটাকে ব্যবহার করতে পারবো। আমরা এটা ডান দিকে রেখে দেই। তারপরে কি আছে? তারপর আছে ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল, অর্থাৎ নিচে নিচে হবে কিন্তু এটা কোনো পাথের ভিতরে হবে। আমরা যদি একটা ইলিপস টুল নেই, ইলিপস টুলে একটা শেপ নিলাম, এটাকে আমরা স্ট্রোকে রাখি। আমরা যদি এখানে কোনো লেখা দিতে চাই তাহলে চলে যাবো ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল, সিলেক্ট করছি। দেখেন আমাদের লেখা হয়ে গেছে। এটা যে কোনো শেপে হতে পারে। এটা হতে পারে কিসে? পেন টুলের মাধ্যমে এখানেও আমরা করতে পারি। আমরা চলে গেলাম এখানে, এখান থেকে এটা দিলাম, দেখেন আমাদের লেখা হয়ে গেছে। তারপরে কি? তারপরে আছে টাচ টাইপ টুল। হোয়াট ইজ দিস? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং এটা হচ্ছে একটা ম্যাজিক এখানে অবস্থান করতেছে। আমরা যদি টাইপ টুলটা লিখি বা আমাদের এখানে যে লেখা আছে পিনাকল ট্রেনিং ইনস্টিটিউট, এই লেখাটাকে আমরা একটু বড় করি। এবার দেখেন আমরা যদি চলে যাই কোথায়? টাচ টাইপ টুল। দেখেন টাচ টাইপ টুলে ক্লিক করার পরে আমাদের লেখাটা কি হয়ে গেছে? টাচ করার মতো একটা অপশন চলে আসছে। এবার দেখেন এই পিটাকে সিলেক্ট করার পরে পিটা কি রাউন্ড হয়ে গেছে। দেখেন পি কি আমরা যেরকম চাই সেরকম করতে পারতেছি। দেখা যায় আমরা এটাকে চাইলে রোটেট করতে পারবো, এখান থেকে এটাকে বড় করতে পারবো, এটাকে ডান দিকে দিতে পারবো। এভাবে আমরা যেই লেটারটাকে আমরা চেঞ্জ করতে চাই, মনে করেন আমরা টিটাকে চেঞ্জ করতে চাই, টিটাকে এখানে সিলেক্ট করব, টিটাকে বড় করে দেব, বড় হয়ে গেছে। আইটাকে সিলেক্ট করব, আইটাকে বড় করে দেব, এভাবে বড় করে দেব, আইটাও কি বড় হয়ে গেছে। এভাবে আমরা একটা বাক্যের, একটা সেন্টেন্সের যে কোনো লেটারকে নিয়ে কাজ করতে পারবো। এভাবেই আপনাদের কাজ করে আমাদের কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ সকলকে। আবারও বলতে চাই, পিনাকল ট্রেনিং ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করেন, আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখেন।
আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।